বর্তমান বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েশনের নামে যখন বস্তা পচা ভিডিও দিয়ে সোশ্যাল মিডিয়া ভরে গেছে, ঠিক তখনই বাংলাদেশে এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যারা কোনো ঢাক ঢোল পেটানো ছাড়াই বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে আধিপত্য বিস্তার করছেন, সেই সাথে জিতে নিয়েছেন লাখো মানুষের ভালোবাসা। বন্ধুরা, আপনারা কি বলতে পারেন এসব কন্টেন্ট ক্রিয়েটর কারা? আমরা এমনই 3 জন কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওতে প্রথমেই যার সম্পর্কে জানবো তিনি হচ্ছেন রিপন ভিডিও। তিনি কথা বলে প্রতিটি লাইন হয়ে যায় কবিতা। ছন্দে ছন্দে কথা বলার এই গুণ তাকে খ্যাতি তো দিয়েছে, তারপরেও তার সাধারণ জীবনযাপন মানুষকে করেছে আকৃষ্ট। অশ্লীল সব কন্টেন্টের ভিড়ে রিপন মিয়ার ভিডিও মানুষকে খুবই আনন্দ দেয়। সেখানে থাকে না মানুষকে জোর করে হাসানোর কোনো প্রচেষ্টা, থাকে না অতিরঞ্জিত বা মশলাদার কথার ছড়াছড়ি। আর ঠিক সে কারণেই তার ভুলভাল ইংরেজিও মানুষ হাসি মুখে একসেপ্ট করে নেয়। রিপন মিয়া পেশায় একজন কাঠ মিস্ত্রি, পড়াশোনা করেছেন 3য় শ্রেণী পর্যন্ত। আমার যতদূর মনে পড়ে রিপন মিয়াকে প্রথম আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই 2017-18 দিকে। তখন তাদের 2-1টি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। তার ছন্দে ছন্দে কথা বলার সেই সব ভিডিও দিয়ে বাংলাদেশের একজন বড় ইউটিউবার তার ইউটিউবে বড় একটি গান বানিয়ে আপলোড করে এবং সেই ভিডিওতে মেলে মিলিয়ন মিলিয়ন ভিউজ। সেখান থেকেই বিস্তর পরিচিতি লাভ করেন রিপন মিয়া। এবার যাকে নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে নাদির নিব্রাস। নাদির নিব্রাস নামে তাকে চিনতে না পারলে নাদির অন দ্য গো নামে সবাই চেনে। 2016 সালের 17 ডিসেম্বর ইউটিউবে প্রথম পথ চলা শুরু করেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই ইউটিউবার। নাদির যখন ইউটিউবিং শুরু করেন তখন বাংলাদেশের বস্তা পচা সব কন্টেন্ট নিয়ে হাজির হয়েছিল বাংলাদেশের বেশ কয়েকজন ইউটিউবার। যে সকল বস্তা পচা অশ্লীল কন্টেন্ট গুলোর মাঝে তার কন্টেন্ট ঠিকভাবে মানুষের কাছে পৌঁছাতে পারছিল না সেই সময়টাতে। এরপর আস্তে আস্তে নাদিরের ভিডিও মানুষ দেখা শুরু করে এবং মানুষ বুঝতে পারে এতদিন কন্টেন্টের নামে যেসব আবর্জনা মানুষ দেখে আসছে তা থেকে একেবারে ভিন্ন নাদিরের ব্লগিং ভিডিওগুলো। এখন যাকে নিয়ে আলোচনা করব তার জীবনধারাকে নিয়ে একটা সময় মানুষ বিরূপ মন্তব্য করলেও এখন সকলের ধারণা ভেঙে দিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছেন এই ব্যক্তি। বলছিলাম বিসমিল্লাহ এগ্রোর প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম ভাইয়ের কথা। উচ্চ শিক্ষা সম্পাদনের পরে চাকরি জীবন নয় বেছে নিয়েছেন কৃষিকাজকে। এজন্য অবশ্য তার গ্রামের লোকেরা তাকে বলতো এত লেখাপড়া করে কি লাভ, যদি এই ক্ষেত খামারেই কাজ করতে হয়। তখন থেকেই মুখ বুঝে নিজের স্বপ্নকে বাস্তবায়নের জন্য লড়ে গেছেন সাইফুল ইসলাম। ব্যক্তিগত জীবনে প্রচন্ড ধার্মিক একজন ব্যক্তিত্ব তিনি। 1,20,000 টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন গরুর খামার, তারপর হাঁসের খামার, কোয়েল পাখি, আবার মাছও চাষ করেন তিনি। এছাড়াও বিভিন্ন জমি লিজ নিয়ে ধান, গম, কলাই চাষ করেন তিনি। 2 বছরের মধ্যে তার আয় দাঁড়িয়েছে অর্ধ কোটি টাকা। দৈনন্দিন জীবনের যেসব কাজ সম্পাদন করেন সেসব কাজের ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন। একেবারেই সাধারণ জীবনযাপনে অভ্যস্ত এই লোকটি, আর এই কারণেই মানুষের ভালোবাসা পেয়ে যাচ্ছেন অফুরন্ত।